नमस्ते शरण्ये शिवे सानुकंपे नमस्ते जगद्व्यापीके विश्वरूपे नमस्ते जगद्वन्द्य पादारविन्दे नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे नमस्ते जगत् দেবী, তোমার মনে আছে এই মানস সরোবর তীরে একসময় তুমি ত্রিদেবের দম্ভনাশ করেছিলে? আর সে দম্ভনাশের পরে তোমরাও উপলব্ধি করেছিলে জগৎ সৃষ্টির রহস্য। সে কথা স্বীকার করো হে দেবাদিদেব। এ জগৎ আমারই সৃষ্টি, আমি সৃষ্টিকর্তা। সে আপনারা যাই বলুন হে নারায়ণ, হে মহাদেব। হে ত্রিদেব, সৃষ্টির অহংকারে আপনারা নিজেদের বিস্তৃত হয়েছেন। ভাবছেন এ জগৎ আপনাদের সৃষ্টি। সৃষ্টিকর্তারা কি আমার রূপ সহ্য করার ক্ষমতা রাখেন? আমি কালিকা করালিনী ভীম ভবানী, ভীম ভবানী, আমি কালিকা করালিনী ভীম ভবানী, ভীম ভবানী, ব্রহ্মাণ্ড জনয়িত্রী, সৃষ্টি স্থিতি লয় করিনি ভীম ভবানী, ভীম ভবানী, আমি কালিকা করালিনী ভীম ভবানী, ভীম ভবানী। শিক্ষা দৈত্য দম্ভনাশিনী, আমি দর্পহারি দামিনী, আমি ত্রিলোক প্রসবিনী, ত্রিলোক প্রসবিনী। সৃজন কালিনী, নিধন কারিণী, ত্রিগুণ ধারিণী, কালিকা করালিনী ভীম ভবানী, ভীম ভবানী, আমি কালিকা করালিনী। এ কি ভয়াবহ দৃশ্য! সংবর দেবী, সংবর এই রূপ। হে দেবী, তোমার বার্তা আমরা পেয়েছি। শান্ত হও দেবী কালিকা। এই জগৎ তোমার সৃষ্টি করা। তোমারই মধ্যে বিলীন হয়ে আছে ত্রিলোক এবং ত্রিদেব। তুমি আদি, তুমি অনন্ত। আমাদের দম্ভ আমরা বিসর্জন দিলাম দেবী। শান্ত হও, সুন্দর হও।
দেবী প্রলয়ঙ্করী কালিকা। নবপত্রিকায় কচু বা কেঁচুককে কালিকা রূপে পুজো করা হয়। প্রভু, আপনি কি শুনতে পাচ্ছেন আমার আগমনের বার্তা মর্তবাসীর কাছে? হ্যাঁ পার্বতী, আমি শুনতে পাচ্ছি তোমার আগমনের বার্তা। শরতের আকাশে মেঘের ভেলা, আমি সবই বুঝতে পারছি। হ্যাঁ প্রভু, আমিও নিশ্চিত এই শিশির ভেজা কাশফুলের আকাশে শরৎ ভেজা মেঘ যেন আমাকে ডেকে আনছে আমার মর্তবাসীর কাছে যাওয়ার আগমনের বার্তা। তাহলে প্রভু আমাকে অনুমতি দিন, আমি আসি। এসো গৌরী, তুমি এসো। ওম নমো ব্রহ্মায় নমঃ। ওম নমো ব্রহ্মায় নমঃ। ওম নমো ব্রহ্মায় নমঃ। ওম নমো ব্রহ্মায় নমঃ। হে বৎসময় শাসক, তুমি তোমার আমি এতে তুষ্ট হয়েছি তোমার ডাকে। বলো তুমি কি বলছো? হে ব্রহ্মাদেব, আমি যেন যেন কোনো দেবতার হাতে যেন বধ না হয়, আমি যেন এক নারীর হাতে যেন বধ, তাই হোক বৎস, তাই হবে। তোমাকে কোনো দেবতা কোনো বধ করতে পারবে না। তুমি নারীর হাতেই তোমার মৃত্যু হয়। তথাস্তু, সব পূর্ণ মুক্ত। অধিকার করে মহিষাসুর শুরু করে তাণ্ডব। বিপন্ন সব দেবতাগণ এসে কাত্যায়ন মুনির আশ্রমে শরণাগতি নিলেন শ্রীদেবের। দেবতাদের দুর্দশার কথা শুনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আনন রক্তবর্ণ ধারণ করে। তাদের ভ্রুকুটি থেকে তেজ রাশি হয় নির্গত। সেই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাশনের ন্যায় যে দীপ্যমান কিরণে দিকমণ্ডল পূর্ণ করে দিল। সেই তেজ রাশির মধ্যে থেকে আবির্ভূতা হলেন দেবী দশভুজা। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणे नमस्तुते। হে দেবগণ, আমি মহিষাসুরকে নির্মূল করে জগৎ কলুষীন করব। আপনারা নির্ভয় হন, আমাকে অস্ত্র প্রদান করুন। শঙ্কর দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণদেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শক্তি, ধনুর্বাণ দিলেন বামনদেব, ইন্দ্র দিলেন বজ্র, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, যম দিলেন সুদীপ্ত খড়্গ, অভেদ পর্ব দিলেন বিশ্বকর্মা, বাসুকী দিলেন নাগহার, হিমাচল দিলেন সিংহবাহন। নানাস্ত্রে দেবী হলেন সুসজ্জিতা। রে রে মহিষাসুর, তোর পাপের ধরা পূর্ণ হয়েছে। আমি আজ তোকে সম্মুখ সমরে আহ্বান করছি। সামান্য এক নারী মহিষাসুরকে রণে আহ্বান করছে। মহিষাসুর, আস্ফালন না করে রণক্ষেত্রে আয়। আমি দেবী কাত্যায়নী দশভুজা, তোর বিনাশের জন্যই আমার আবির্ভাব। त्रिनेत्रं दशभुजं चण्डिके शैलपुत्री महालक्ष्मी महामाया नमस्तुते। महामाया नमस्तुते।
ক্ষেত্রে প্রবল হুঙ্কারে, আর একদিকে মহিষাসুর শতরূপে ঘিরে ধরে। অযুত নিযুত মহিষাসুর চতুর্দিকে হা হা রবে অষ্টহাস্যে। অর্ধদৃষ্টি ওমর ভিন্দি পাল নিয়ে দেবীকে ঘিরে ধরে। দেবী হুঙ্কারি বলেন, মূঢ় অসুর, যুদ্ধ করবি মায়া বলে? মহামায়ার শনে নিক্ষেপিতকে কাল দণ্ডরে মূঢ় মহিষাসুর। মায়ার খসে গিয়ে প্রকাশ পেল আসল মহিষা। অনুত্তলে ঝরে বাদ ভীষণ ধোঁয়ায় আকাশ অন্ধকার। মহামায়ার ভীষণ জ্যোতি আকার নেয় অগ্নিপক্ষীর। লোক ভরে ওঠে আলোক ধারায়। মায়া যুদ্ধে পরাস্ত হয়ে অসুর আবার ধনুর্বাণ তোলে হস্তে। মহিষের নিক্ষিপ্ত স্বরে জগৎ হয় অন্ধকার আবার। দেবী কাত্যায়নী তার তেজ রাশি নির্গত করে। প্রবল সেই তেজ পুঞ্জ অগ্নিপক্ষী হয়ে আলোক রাশি বিচ্ছুরণ করে ত্রিলোকে। কম্পিত হয় ত্রিলোক মহাযুদ্ধের নিনাদে। প্রবল যুদ্ধ, যুদ্ধ প্রবল, প্রবল যুদ্ধ, যুদ্ধ প্রবল। মহিষ হস্তি রূপে উঠে বসে হস্তিকে বশ প্রবল যুদ্ধ, যুদ্ধ প্রবল যুদ্ধ, যুদ্ধ প্রবল। কাল কাটে, বর্ষা আসে, গ্রীষ্ম আসে, আসে বসন্ত। রক্ত চলে দেবীর সাথে, মহিষাসুরের যেন অনন্ত। মহিষাসুর হস্তি থেকে রূপ ধরে মহিষের। এবার দেবী বধ করতে উদ্যত হলেন মহিষকে ভয়াল আক্রোশে। মহিষের পৃষ্ঠে দণ্ডায়মান হন দেবী যেই ঘরে। দেবীর পাদ স্পর্শে মহিষ থেকে নির্গত হয় অসুর সেই ঘরে। ত্রিশূল বিদ্ধ করেন দেবী ভয়ঙ্কর মহিষাসুরে। পরাভূত মহিষাসুর জয়ধ্বনি ত্রিলোক জুড়ে। জয়ধ্বনি ত্রিলোক জুড়ে। দেবী হন মহিষাসুর মর্দিনী। দেবী হন মহিষাসুর মর্দিনী। বলদে সরি আসিবে সিংহাই দিলা হাত। সিংহাসনী মত্তেতে বাজিয়া উঠলো ঠাক। বলদে সরি আসিবে সিংহাই দিলা হাত। সিংহাসনী মত্তেতে বাজিয়া উঠলো ঠাক। শিবে
শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী।